নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। 2026-এর বিধানসভা নির্বাচনে সারা ভারত আর্য মহাসভা পশ্চিমবঙ্গে এক স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক দল হিসেবে যত দ্রুত শক্তিশালী হচ্ছে, ততই তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত শুরু হয়েছে। আর যে চক্রান্ত উদ্দেশ্য প্রণোদিত। দলের অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরুদেরও মিথ্যা ভাষণ দিতে বলা হচ্ছে, কর্মী সমর্থকদের খুনের হুমকি দেওয়া হচ্ছে, পার্টি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসছে। যা নিয়ে ইতিমধ্যেই নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আর্য মহাসভার নলহাটি 2 নম্বর ব্লকের সভাপতি মোহাম্মদ আফাজ উদ্দিন। ঈদের নামাজ পড়াতে গিয়ে ঈদগাহ ময়দানে মৌলভী স্বয়ং বললেন আর্য মহাসভা মুসলমান বিরোধী দল। কিন্তু কেন বললেন? জিজ্ঞাসা করতেই উঠে এলো সত্য। সেই সত্য কথার অডিও রেকর্ডিং এসেছে বঙ্গবার্তার হাতে। শোনাবো সেই কথা। হ্যালো। বলো সাহেব, হ্যাঁ, বলছি আপনি আজকে ঈদের নামাজ পড়াতে গিয়ে এরকম একটা কথা বলেছিলেন যে আর্য মহাসভা পার্টিটা হচ্ছে মুসলমান বিরোধী পার্টি। বলেন। বলছি আপনি আজকে ঈদের নামাজ পড়াতে গিয়ে নামাজের স্থলে বলেছিলেন যে আর্য মহাসভা পার্টিটা মুসলমান বিরোধী পার্টি। আর্য আর্য মহাসভা পার্টিটা মুসলমান বিরোধী দল, এই কথাটা বলেছিলেন নামাজ পড়াতে গিয়ে, তাই বলছি। ওই ঈদগাহতে? হ্যাঁ হ্যাঁ, ঈদগাহ ময়দানে। হ্যাঁ, বলেছিলাম। তাহলে আপনি তো প্রুফ করতে হবে আপনাকে যেটা মুসলমান বিরোধী পার্টিটা। আমাকে ওইগুলো বলার আমার দরকার কি ছিল? নিশ্চয় কেউ বলেছে। হ্যাঁ, তা সেটা বলেছে আপনাকে, তো কেউ তো সেটা বলেছে, কে সেটা তো আপনাকে বলতে হবে। আপনাকে তো না হলে তো আপনাকে প্রুফ করতে হবে। তো এই কথাটা আপনি যখন স্বীকার করলেন যে না আমি এই কথাটা বলেছি, তাহলে আপনাকে তো প্রুফ করতে হবে যে এটা মুসলমান বিরোধী পার্টি দল, এটা তো আপনাকে প্রুফ করতে হবে। যেহেতু সমাজে আপনি বলেছেন একটা ঈদগাহ মতন জায়গাতে, এটা তো আপনাকে বলা ঠিক হয়নি। বা যদি বা আপনি বলেছেন নিশ্চয়ই তার প্রমাণ কিছু আপনার কাছে আছে, তথ্য আছে। প্রমাণ আমার কাছে কিছু নেই। আমাকে ওইটা বলেছিল কালকে রাত্রে ফোন করে যে এটা হচ্ছে মানে কি বলে ওই আরএসএস। আরএসএস হ্যাঁ আরএসএস দলের একটা সমর্থক পার্টি আর্য, মানে মানে মুসলমান বিরোধী। হ্যাঁ হ্যাঁ, তা কে বলেছিল আপনাকে? যে বলবে আর আপনি বিশ্বাস করে সে কথাটা সমাজে বলে দেবেন? না জেনে না শুনে সেটা তো আপনাকে বলতে হবে, জানতে হবে জিনিসটা কি কি ব্যাপার, তার হাত দিয়ে তো জানতে হবে। আপনি একটা সমাজে কথা বলছেন একটা ঈদগাহ ময়দানে, ওখানে তো গ্রামের সব লোকই আছে, ঠিক আছে? তাহলে সেইখানে আপনি কথাটা বলছেন, আপনাকে তো ভেবে চিন্তে বলতে হবে। আপনি একজন বলে দেবেন, আপনি বলে দেবেন সে কথাটা, তাতে তো ঠিক নয়। দেখেন, হ্যাঁ বলেন। আমাকে যেটা বলেছিল, হুম। যখন নুরুল হুদা চাচা বলে তখন প্রথমে আমাকে ওইরকম ভাবে বলেনি। না, ওই আমাকে দিকটা ওইরকম আমি ধরেন, ওই দিকটা আপনি ঠিক কাজ করেছেন। আমি যতটা শুনলাম এসি মোড়ে, যেটুকু যে শুনলাম আপনার আমাদের এই পাড়া মসজিদের এখানে যা শুনলাম, ওই কাজটা আপনি ঠিক কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন, ঠিক আছে? যে আমি না জেনে না শুনে হয়তো আপনাদেরকে থাকতে বলেছিলাম, একটু আমার ভুল হচ্ছে কি যা হোক, যেটা আপনি ওটা আপনি ঠিক কাজ করেছেন। কিন্তু এই কথাটা আপনি কিভাবে বলতে পারলেন যে আর্য মহাসভা দলটি একটা মুসলমান বিরোধী দল, এই দলে কেউ যোগ মানে যাবেন না, এই কথাটা কি করে আপনি বলতে পারলেন? এ তো মানে এই কথাটা আপনার বলার অধিকারটা কে দিলে? আপনি যখন এইটা বলছেন যে ঠিক করেছেন, তো ওইটা আমার না জানতে হয়েছিল। এইটাও যদি হয়েছে তো ওই রকম এইটাও কারো কথা শুনে না জানতে হয়েছে। কাল যেমন নুরুল হুদার কথা শুনে আমার না জানতে ভুল আপনাকে একটা হয়েছিল। কথা বলে দাদা, এই দাদা শুনেছেন? হ্যাঁ, আপনাকে একটা কথা বলে, আপনি এই জিনিসটা সমাজে বলেছেন, আপনি না জানতে বলেছেন, জানতে বলেছেন, তা দেখে আমাদের লাভ নাই। কিন্তু সমাজের কথাটা তো উঠে আছে, সমাজ মানে গ্রামের প্রতিটা লোক আছে। আর এখানে তো আপনি জানেন যে আর্য মহাসভার পার্টি অফিস আছে, আর্য মহাসভার ছেলে আছে, আর্য মহাসভার কর্মী আছে, ঠিক আছে? আপনি এই কথাটা বলেন। বলেছেন, তখন আপনাকে তো এই জিনিসটা অবশ্যই আপনাকে প্রুফ আপনাকে করতে হবে। আজকে হোক কালকে হোক আপনাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? প্রুফ বলতে আমাদের কাছে করতে হবে না, যেখানে করার আপনাকে সেখানে প্রুফ করতে হবে। হ্যাঁ। আর যদি আপনি বলে যে না আমার কথাটা ভুল হচ্ছে, সমাজে বলতে হবে আপনাকে। আপনাকে একটা সুযোগ আপনাকে আমি দিচ্ছি, সমাজে বলতে হবে যে আমার এই কথাটা বলা চরম বড় অন্যায় হচ্ছে, আমরা আপনাকে ছাড়ে দেবো। আপনাকে হাদিসে আছে যে আর্য মহাসভাটা মুসলমান বিরোধী দল, আপনি হাদিস বাদ দিন, রাজনীতির কথা কেন বলতে গেলেন ওখানে? আরে হাদিসের সাথে সাথ নেই। তাহলে যখন আপনাকে প্রুফ করতে হবে, আপনাকে বাস্তব কথা বলছি, আপনাকে প্রুফ করার দায়িত্ব আমার। আপনাকে প্রুফ করতে, কিভাবে প্রুফ করতে হবে সে জায়গায় আমি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? আপনি প্রুফ করবেন তো? আমার কোথাও যাওয়ার দরকার নাই। আপনি যে বলছেন আমি মসজিদ যাব, তারপরে কথা হবে, ঠিক আছে? ঠিক। সারা ভারত আর্য মহাসভার রাজ্য সাধারণ সম্পাদক বঙ্গবার্তার ইনপুট এডিটর জ্যোতির্ময় দত্তকে টেলিফোনে জানালেন বিস্তারিত ঘটনা।
মোহাম্মদ শামসুর হুদা কথা বলছেন? হ্যাঁ, শামসুল্লাহ বলছি। শামসুর সাহেব, আমরা খবর পেয়েছি এবং আমাদের কাছে একটা ফোনের রেকর্ডিং এসছে, যেটাতে ঈদগাহ ময়দানে মৌলভী সাহেব ঈদের যে নমাজ, সেই হ্যাঁ। ঈদগাহ ময়দানে মৌলভী সাহেব বলেছেন যে আর্য মহাসভা মুসলমানদের দল নয়, মুসলমানদের বিরোধী দল, এবং ওটা হিন্দুদের দল, এবং ওটা আরএসএস এর সমর্থক দল। এই বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন, এখানে ঈদগাহতে কোনো মাওলানা বলেছেন বলে নয়, ওনাকে বাই প্রেসার বলানো হয়েছে। কয়েকজন দুষ্কৃতী এই কাজটা করেছে আটকুলা গ্রামের। সেই গ্রামের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেখানে যারা তৃণমূল করতেন তারা দলে দলে গত 25শে মে আর্য মহাসভার দ্বিতীয় রাজ্য সম্মেলন হয়েছিল কৃষ্ণপুর আশ্রমে। সেখানে ওই গ্রাম থেকে একই দিনে প্রায় 90 জন তৃণমূলী আর্য মহাসভায় যোগদান করছে। তারা কি মুসলমান সবাই? মুসলিমও আছে, হিন্দু আছে। আচ্ছা, তার মানে মুসলমান সম্প্রদায়ের লোকজনও আপনাদের আর্য মহাসভায় যোগদান করেছে? মুসলমান, হিন্দু সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। আমাদের এই ব্লক অত্যন্ত শান্তিপ্রিয় ব্লক। এখানে কেউ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন নিয়ে বসবাস করে না। এখানে সম্প্রীতির সঙ্গে সমস্ত মানুষ বসবাস করে। যে বিজেপি করে সেও সম্প্রীতির সঙ্গে থাকে, যে তৃণমূল করে সেও সম্প্রীতির সঙ্গে থাকে, যে কংগ্রেস সিপিএম করে তারাও থাকে, এবং আর্য মহাসভা তো আছে। এগুলা কোনো দুষ্কৃতির কাজ, এগুলা কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ নয়। সে নামে মুসলমান, প্রকৃত মুসলিম কি সে জানে না। আমি একজন মুসলিম ঘরের ছেলে, আমি বলছি এই ধরনের ঘটনা এই ব্লকে কখনো ঘটেনি। তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাতে গ্রামের মানুষেরা আর্য মহাসভায় যোগদান না করে অন্য দলে না যায়, তার জন্য এই ঘটনা ঘটিয়েছে। এবং এতে ওই গ্রামে একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছে ওই ব্যক্তিদের উপরে যে এরা এই ধরনের আচরণ করেছে বলে। কিছুদিনের মধ্যে দেখবেন ওই গ্রাম থেকে অর্ধেক মানুষ আর্য মহাসভায় যোগদান করবে। সাধারণ মানুষ বলবে না, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বলবে না। এগুলো দুষ্কৃতীদের কাজ। এরা আরএসএসই বা কি সেটাও জানে না, এরা বিজেপি কি সেটাও জানে না, আর্য মহাসভা কি সেটাও জানে না, তৃণমূল কি সেটাও জানে না। আর্য মহাসভা হচ্ছে একটা গণতান্ত্রিক দল এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য এই দল সৃষ্টি হয়েছে। আর্য কি সেটা যদি ওরা জানতো তাহলে একথা বলতো না। আর্য তারাই যারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী এবং উচ্চ সংস্কৃতিতে বিশ্বাসী, উন্নত সংস্কৃতিতে বিশ্বাসী। ফলে এই মানসিকতা, এরা লেখাপড়া জানে না, গোমূর্খ মানুষ। ফলে এদের দ্বারা সবকিছুই সম্ভব। এরা আজকে তৃণমূলে আছে বলে এই কথা বলেছে, কালকে এরা যখন কংগ্রেস হবে তখন তৃণমূলের বিরুদ্ধে বলবে, পরশু এরা স্বার্থের জন্য বিজেপি হবে তখন আবার তৃণমূলের বিরুদ্ধে বলবে। ফলে এইসব মানুষরা এগুলা ঘটিয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।